আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উকিল বাবা কালচার। আমাদের সমাজ ও দেশে অসংখ্য সামাজিক কুপ্রথা বিদ্যমান রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে উকিল বাবা কালচার। উকিল বাবা বলতে বোঝায় বিয়ের সময় কনের বাবার পক্ষ থেকে নিযুক্ত মেয়ের অভিভাবক, যাকে বিয়ের পর নিজের বাবার মতো মনে করে দম্পতি। বিভিন্ন দিবস উপলক্ষে বিবাহিত দম্পতি উকিল বাবা নামক নতুন সৃষ্ট এ বাবাকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসাতে স্বাচ্ছন্দ্য অনুভব করেন। ভালো মন্দ খাবার খাওয়ানো, আদর আপ্যায়ন করেন, বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন। অপর পক্ষে মেয়ে জামাইও বিভিন্ন সময় উকিল বাবার আমন্ত্রণে তার বাড়িতে যাতায়াত করেন। এভাবে দুপক্ষের সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ হয়। ফলে অবাধে অনায়াসে দুপক্ষের যাতায়াতের মাধ্যমে নতুন এক সম্পর্কের সূত্র ধরে বেগানা নারী পুরুষের সম্পর্কও অত্যন্ত ঘনিষ্ঠ হয়, যা ইসলাম কোনোভাবে সমর্থন করে না। আর এই সম্পর্কের সূত্র ধরে উকিল বাবা ও মেয়ের মধ্যে অবৈধ সম্পর্ক সৃষ্টি হওয়ার পথ সুগম হয়। সমাজে যার বুড়ি বুড়ি দৃষ্টান্ত রয়েছে। উকিল বাবাকে বাবা বলে ডাকা, তার সাথে দেখা সাক্ষাৎ করা পরিষ্কার হারাম। কারণ কোরআন ও হাদিসে এ পরিভাষাটির কোনো অস্তিত্ব নেই, যার প্রমাণ হাদিসে এসেছে। সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জেনে শুনে নিজের পিতাকে ছাড়া অন্য কাউকে পিতা বলে দাবি করে, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। সহিহুল বুখারী, হাদিস নম্বর 4326। মেয়ের বিয়েতে জন্মদাতা পিতাই মেয়ের উকিল হবেন। এক্ষেত্রে অন্য কারো উকিল হওয়া গ্রহণযোগ্য নয়। তবে মেয়ের পিতার অবর্তমানে মেয়ের চাচা, মামা, ভাই বা অন্য কোনো পুরুষ মেয়ের উকিল হতে পারবেন। এটি শরিয়ত সমর্থিত পদ্ধতি। কিন্তু তা না করে আমাদের সমাজে করা হয় এর উল্টোটা। মেয়ের পিতার উপস্থিতিতে অন্য একজন পুরুষকে মেয়ের উকিল নিযুক্ত করা হয়। বিয়েতে এ পদ্ধতিটি সম্পূর্ণরূপে একটি ভুল পদ্ধতি, একটি সামাজিক কুসংস্কার, যে কুসংস্কারটি আমাদের সমাজের সর্বত্র ছড়িয়ে পড়েছে। এজন্য এ পদ্ধতি পরিহার করতে হবে। আসুন আমরা সকলে উকিল বাবা কালচার পরিত্যাগ করি। আল্লাহ আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন। আমিন।